যুদ্ধবিরতি কার্যকরের পর লেবাননে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। ইসরায়েলি বাহিনীর হামলায় বিপর্যস্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন কাজে। লেবাননের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক বন্দর নগর তাইরের জেলেদের মধ্যেও ফিরছে কর্মচাঞ্চল্য। তবে যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের হামলার ঘটনায় আতঙ্কও বিরাজ করছে তাদের মধ্যে। বিস্তারিত মনিরুজ্জামান বাবু রিপোর্টে। নীল জলরাশির বুকে চলছে মাছ ধরা। দৃশ্যটি যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ লেবাননের ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত তাইরে শহরের। ইসরায়েলি আগ্রাসনের কারণে কদিন আগেও এই সাগরে মাছ ধরার কথা ভাবাই যেত না। তবে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে তাইরে সহ লেবাননের বিভিন্ন শহরে। এরই মধ্যে অনেক জেলে মাছ ধরতে গভীর সাগরে গেছেন, অনেকে আবার মাছ নিয়ে ফিরে এসেছেন। কেউ কেউ শেষ মুহূর্তে জাল সারাইয়ে ব্যস্ত, অনেকেই আবার বড়শি হাতে আসছেন উপকূলে। অক্টোবর নভেম্বরে মাছ ধরার মৌসুম চললেও যুদ্ধের কারণে সাগরে নৌকা নামাতে পারেননি জেলেরা। তবু মাছ ধরতে যেতে পারছেন, এতেই উচ্ছ্বাসিত তারা। 2 মাস ইসরায়েলি যুদ্ধ ও অবরোধের কারণে আমরা অবরুদ্ধ ছিলাম, তবে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা যে আমরা মাছ ধরতে পারছি। জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা এখানে আবার ফিরতে পারবো ভাবতে পারি। আমরা স্বাভাবিক জীবন চাই। কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের মাঝেও। এই যুদ্ধবিরতি কার্যকর হবার পরপরই নিজ ঘরে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত বাসিন্দারা। রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন শহর জুড়ে ছড়িয়ে রয়েছে ইসরায়েলি বিমান ও বোমা হামলার ধ্বংসযজ্ঞ। নিশ্চিহ্ন হয়েছে শত শত ঘর বাড়ি, অনেকেই জীবিকা হারিয়ে অসহায়। তবুও আশা নিয়ে ফিরছেন নিজ ঘরে। দেশটির সরকারি তথ্য বলছে, ইসরায়েলি সাম্প্রতিক অভিযানে প্রায় ৩,৮০০ মানুষের প্রাণহানি ঘটেছে। মনিরুজ্জামান বাবু, ৭১।